হ্যালো সবাইকে, আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী গল্পে মোহো। আজকে হচ্ছে 29 তারিখ আর এখন সময় হচ্ছে 11টা। বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ মোহোর সাজ দেখে স্পেশালি যে আজকে একটা ডান্স পারফর্ম আছে আর এটা একটা স্পেশাল জায়গায় হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সবার মনের খুব কাছের জায়গা জোড়াসাঁকো। তো মোহো এখানে ফার্স্ট টাইম পারফর্ম করছে। কিছুদিন আগেই মোহোর শোই মানে আমার মা পারফর্ম করে গেছে। তো এই হচ্ছে মোহোর লুক, পরে ব্যাক ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো বাড়ির থেকে বেরিয়েই পড়লাম। সামনে মোহু বসেছে আর স্থিত বসেছে। স্থিত আমাকে নাচের স্কুলে ড্রপ করছে, তারপরে ও চলে আসবে, দেন আমরা নাচের স্কুলে সবাই মিলে একসাথে যাব। ডান্স স্কুল থেকে ঝটপট আমরা উবের বুক করে আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকোয়। এখানে নেমে গেছি, দেখতেই পাচ্ছ সামনে গেট আছে। এখানে মন্দিরা ম্যাম আর মোহু সামনে মানে হাঁটছে, বাকিরা এখন এসে পৌঁছায়নি। এই আমাদের পরপরই এখানে আরাধ্যা আর আরাত্রিকা চলে এসছে। কৌশিকী অদিতি এখনো আসেনি, ওদের বললো যে মাঝ রাস্তায় আটকে আছে। ততক্ষণ আমরা টাচ আপ দিয়ে দিলাম, কারণ যা বিভৎস আজকে গরম, পুরো ঘেমে আমরা স্নান করে যাচ্ছে। আর মোহু বারবার জল খেতে চাইছে। হোক, প্রথমবার জোড়াসাঁকোয় যে মোহুরা পারফর্ম করবে এইটা ভেবেই আমার এত আনন্দ লাগছে। আমি নিজেও আগে কখনো আসিনি। এনিওয়েজ মোহুকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর, আমায় আজকে কিরকম করে সেজেছে আমাকে একটু ভিডিও করে দে। যাই হোক, চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। যারা এখনো মেকআপ করেননি মানে বাড়ি থেকে করে আসেনি তারা এখানে মেকআপ করছে। আর এখানে মেকআপ করাটা মনে হয় আমার বেশি কষ্টসাধ্য, কারণ প্রচণ্ড গরমে মেকআপ করবে কি, মেকআপ তো গলেই যাচ্ছে। এনিওয়েজ ঘড়ির কাঁটা প্রায় 1:30টার ঘরে চলে গেল আর আমাদের এখন এন্ট্রি টাইম। মাঝে মুহুরা চলে গেছে মন্দিরাদির সাথেই, এরপরে আমরা ঢুকছি। এই দেখো, এই মানে এটা একটা স্বপ্ন যে জোড়াসাঁকোয় মোহু পারফর্ম করবে, এটা লাইফের ফার্স্ট টাইম। আমি তো নিজেও কখনো আসিনি, দেখিনি, তাই ফার্স্ট টাইম দেখছি। এত যে ভালো লাগছে মানে তোমাদের সাথে প্রকাশ করতে পারবো না আমার আনন্দটা। মন্দিরাদিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার জন্য আজ আমি দেখার সুযোগ তো পেলাম। তা সব থেকে বড় কথা, মোহুরা এখানে প্রথমবার পারফর্ম করতে পারছে। মানে সবাই তো এখানে পারফর্ম করতে পারে না, মানে সত্যি নিজেকে খুব আলাদা একটা স্পেশাল মনে হচ্ছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। বেশ, এটা হচ্ছে ঠাকুর দালান, চারপাশটা বেশ সুন্দর, মানে কিরম লাগছে একটা তোমাদের কি বলবো। আর এটা পুরো মানে যারা রবীন্দ্রভারতীর স্টুডেন্ট তাদের কাছে তো এটা প্রায় কি বলবো, মানে তাদের কাছে এটা মন্দির তুল্য। তাই জন্য এখানে জুতো পরে প্রবেশ নিষেধ। ঠাকুর দালানে একেবারেই খালি পায়ে হাঁটতে হয়, মানে জুতো পরে ওঠার অনুমতি নেই এবং সেটা ওঠাটাও ঠিক নয়। আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। প্রথমে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। আমরা মোটামুটি একটা সিট পেয়ে গেছি, কিন্তু খুব গরম, মানে রোদ যে আজকে কীরকমভাবে ঠাটা পড়া রোদ তোমাদের কি বলবো। আসলে বসন্ত উৎসব তো অনেক আগে হতো, আর এখন যে টাইমে হচ্ছে সে টাইমে সত্যি এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, পুরো গরম হয়ে এসে গেছে। সবাই তার জন্য মানে পাখা চালিয়ে বা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। আর দেখতে দেখতে এখানে যারা যারা পারফর্ম করবে তারা সবাই চলে এলো। গার্জিয়ান আর টিচাররা মোটামুটি দুপাশ দিয়ে বসেছে, আর যারা পারফর্ম করছে তারা মাঝে বসছে। এই দেখো, পুরো রঙিন প্রজাপতি, কত কালারের বসন্ত উৎসব তো এমনি রঙের উৎসব, আর এত সুন্দর কালার চারদিকে, মানে দেখতে কি যে এদের সুন্দর লাগছে কি বলবো। এক একটা টিম এক এক রকম সাজে এসছে। আর দেখো, বলতে বলতেই প্রথম অনুষ্ঠানের উদ্বোধনী শুরু হয়ে গেল। ওরে গৃহবাসী গানের সঙ্গে সমস্ত যারা প্রাক্তনী আছে তারা জোড়াসাঁকোর এই মানে পুরো প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সূচনা করলো। তো যুগান্তরের এক ঐতিহ্যবাহী প্রথা, মানে পুরো এরকম প্রদক্ষিণ করে তারপরে অনুষ্ঠানের সূচনা হয়। দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের ম্যাম মানে মন্দিরাদি ঢুকবেন, আর দেখতে দেখতে ওই দেখো মন্দিরাদি ঢুকছেন।
জন্য অনুরোধ জানাই। সকলে যারা উঠবেন তারা একটু চটিটা বাইরে নিচে খুলে রেখে উঠবেন, এটা অনুরোধ জানাই আমাদের সকলের পক্ষ থেকেই। সকলে ভালো থাকবেন। স্যার বলবেন, কথাগুলো মনে পড়ছিল জয়ন্তদার সঙ্গে। আমি একটা গান এইসব বাড়িতে আসলে একটা গান আর তো জনমাগো সার্থক জনমাগো তোমায় ভালোবেসে সার্থক। আবারও যে এলো বসন্ত ফিরে, শুধু বসে তুই নেই আজ। চৈত্র রাতের উদাসী তোমার পথে আমরা এসেছি, আমি পথ ভুলাতে পথে এসেছি।
প্রায় 1টার সময়, আর এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। অনুষ্ঠান মোটামুটি শেষ, এখন বাড়ি যাওয়ার তারা। মোটামুটি কয়েকটা ফটো তুলে এরপরে আমরা বেরিয়ে যাবো। আর আজকে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, মুহু ফার্স্ট টাইম লাইফে মেট্রো চড়বে, তার জন্য মুহু তো এক্সাইটেড। আর এই কথা শুনে মুহুর বন্ধুরাও খুব এক্সাইটেড যে ও ফার্স্ট টাইম চড়বে। মুহু মন দিয়ে দেখছিস টিকিট কাউন্টার, এগুলো এমনি ওপরে ছাদ। আমরা আজকে যাব ময়দান গঙ্গা। তোরা তো হাওড়া যাবি, আর ও মুহু তো ফার্স্ট টাইম মেট্রোয় চড়ছে। সত্যি মানে ওকে বলার বাঁধি রাখতে হবে। ও সত্যি ফার্স্ট টাইম। হ্যাঁ রে বাবা। এই যে মুহুর সাথে আমিও টিকিট পেয়ে গেলাম, মানে আমি মুহুর কথা কি বলছি, বিয়ের পর বোধহয় আমিও ফার্স্ট টাইম মেট্রোয় চড়ছি, হয় না মেট্রোয় চড়া। এনিওয়েজ আমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালো হলো, মানে সবাই খুব ভালো পারফর্ম করেছে। আজকে একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে এই ব্লগটা শেষ করলাম। এই ব্লগটা মানে জোড়াসাঁকোর বসন্ত উৎসবের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।